হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো নেই। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, বাইরে বৃষ্টির জন্য পিটার মানে একটু রোদ দিচ্ছে না, মানে ফাঁকা করেছিল। তো আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হবে, তুমি দেখো। বৃষ্টি মানে সারাদিন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা একটু মানে ফাঁকা করেনি, একটু ফাঁকা করেছিল। দেখো বালতিটা পুরো ভর্তি হয়ে গেছিলো। হ্যাঁ, তো হ্যালো গাইস, তো আজকে আমাদের হচ্ছে দেখো পরোটা হচ্ছে। কে কে খাবে? যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরের দিকে, আর এখন পরোটা হচ্ছে, পরোটা খাবো। তো মানে আমাদের অনেক দিন আটা ছিল নি, তোমাদের দাদা ভাইয়ের জন্য খুব আজকে একটা পরোটা খেতে, মানে পরোটা খেতে খুব পছন্দ করে। ও কিচ্ছু চায়নি, ওর পরোটা আর মাংসর কষা কষা মাংস, ও তাইলে ওর মানে জীবনে যত কষ্ট পেয়েছেন সব ভুলে যায়। কিন্তু আমাদেরকে আটা দেয়নি, আটা কিনে আমাদেরকে খেতে হয়। সেজন্য অনেক দিন পরে, আর এখন যেহেতু মানে বর্ষা নেমে গেছে, এখন আটা নিতেই হবে আমাদের থেকে, বাইরের থেকে আটা নিয়ে। আর ওই আটায় আজকে রুটি করব। আজকে ফার্স্ট টাইম রুটি করছি, অনেক দিন মানে পরোটা রুটি খাওয়া হয়নি, একবারে 3-4 মাস। তোমাদের দাদাভাই দিন বলে যে পরোটা করো না গো, পরোটা করো, কিন্তু না কি আটা কিনে কিনে খাওয়া মানে অসম্ভব। কিন্তু এখন যেহেতু বর্ষার দিন, এখন টুকটাক রুটি খাওয়া ইচ্ছে হয় নিজেদেরও, সেই জন্য তোমাদের দাদাভাই আসার আগে আমি এখন সব ব্যবস্থা করে নিচ্ছি, মানে পরোটা করে নিচ্ছি। তো আর একটা তোমাদের সাথে মজার কথা শেয়ার করি, জানো আমার যখন প্রথম বিয়ে হয়েছিলাম না, আমি কিভাবে রুটি বানাতে হয় আমি জানতামই না। কিন্তু এখানে এসে বিয়ের পরে মানে চাপ পড়লে বাপ বলতে, সেরকম আমার মানে একদিন হচ্ছে রুটি করতে বসেছিলাম। তো শাশুড়ি মা আর আমি বসেছিলাম, আমার মাকে তো অনেকবার দেখাইছি তোমাদেরকে। তো বসেছিলাম, তো বেলতে জানিনি, সেই আঁকা বাঁকা হয়ে যাচ্ছে মানে রুটিগুলো। তখন আমার শাশুড়ি মা আমাকে প্রচণ্ড গাল দিয়েছে। সেদিন সে যা শিক্ষা, আর আমি কোনোদিনও এই শিক্ষাটা আমি ভুলিনি গাইস। তো আমি এখন প্রায় কাজের থেকে চলে আসলাম। আসার পরে দেখছি অবস্থা কি, কাছাকাছি করছিলাম। এখন ঘেমে আর এখন ভিজা আছে। কাচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়। তো আর প্রচণ্ড রোদ, ভাবছিলাম মেঘলা মেঘলা করছে, মনে হয় রোদ দিবে না, কিন্তু দেখছি তো প্রচণ্ড রোদ উঠে গেছে। তো তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে দিলসে। তো তোমরা আমাকে এত সাপোর্ট করছো, তার জন্য আমি বহুত হ্যাপি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর দেখছো ঘাম ঘাম পড়ছে। কাজলাম এখনই কাজ থেকে এসে নিয়ে। তো তোমাদের দাদা ভাই তো জানে না যে আমি কাজ গিয়েছিলাম, তো ওকে বলে না, কিন্তু ভিডিও দেখলে প্রচণ্ড গাল দেবে আমি কাজে গেলে, তো ভালো লাগেনি, গাল দেয় আমাকে। তো গাল দেওয়া মানে মানুষ বসে বসে যদি সব দিন বসে থাকে, এত বিরক্ত লাগে। আর সবসময় ফোন ঘাটার ফোন ঘাটতে আমাকে একটু ইচ্ছা হয় না। আর সারাদিন বসে থাকলে তো পুরা মাথা গরম হয়ে যায়। শুয়ে বসে সারাদিন কাটা যায়, তোমরা বলো। তো সেজন্য কাছাকাছি পুরো সেরে নিয়েছি, আর এখন প্রচণ্ড রোদ দিচ্ছে, ঘরের ভিতরে বসে আছি। আর ওইদিকে দেখছো পুচুরা খেলা করছে, পুচু আর পুচুর কাকা, মানে কাকা ভাইপো দুজন মিলে খেলা করছে। আর মেঘের অবস্থা দেখছো কেমন কালো জাম পাকা হয়ে গেছে। এটা আমাদের পুচুদের ঘরের উপর চাল, একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর আমার স্নান তো একবারই হয়ে গেছে, এখন স্নান করা হয়ে গেছে, আর মেঘও ওইদিকে উঠেছে। তো এখন বানাবে যে জিনিসটা বানাবার ইচ্ছা হচ্ছে সেটা বানাবো, কিন্তু তার আগে আমি পুচুর সাথে একটু খেলে নিয়ে। প্রচুর লোকের ছাগল বাচ্চাকে এইভাবে ধরে নিয়েছু, এটা কিন্তু উচিত না। তো এখন দেখো ওকে চুপ করাচ্ছে, বলছে তোর মায়ের কাছে আমি দিয়ে আসবো। ছাগল বাচ্চার সাথে কথা বলছে, কি রকম ধরনের চান। আর দেখো মানে ছাগল বাচ্চার মা চলে আসছে, পুচু বলছে আমি ছাড়বো না জেঠিমা। আমি বলি ছেড়ে দেবো, আবার তুই করছে না, লোকের ছাগল কোথাও লেগে গেলে এখন মুশকিলে। আর দেখো ওদের সাথে খেলতে খেলতে বাইরে বৃষ্টি পুরো প্রচণ্ড হচ্ছে, আর আমি এখন করছি যে আমাদের গাছের পেয়ারা পেড়েছিলাম, 4টা ছিল আমাদের গাছে, আর ধরেনি। যেহেতু আমরা গাছ কাটার সময় ডালগুলো কেটে নিয়েছিলাম, তার জন্য পেয়ারা ধরেনি। তাই এটারই মাখা বানাবো, তোমাদের সাথে একটু ছোট্ট শেয়ার করবো। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করবে কেমন হয়েছে।
ভালো আগে পেয়ারাগুলো চটপট করে ধুয়ে নিই, কিন্তু ধোয়াটা যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস খাওয়ার আগে ধুয়ে নেওয়াটা ভালো। আর এই ভটিনটা দেখো, আমি তো ছুরি নেই আমাদের, তো ভটিনেই কাটা হবে, যা হবে ভটিনে। ভটিনটা আমার মা পেঁয়াজ কেটেছিল, আজকে রান্না হয়েছিল, তো সেই জন্য পেঁয়াজ কেটেছিল, তো ওটাকে ঘষে নিচ্ছিলাম পেঁয়াজের ইগুলা ছাড়িয়ে, যেহেতু আমি পেয়ারা কাটবো আর পেঁয়াজ ঘষা, তো আমার ভটিন সবসময় চকচকা চাই। তো মা তো আর অত পারে না না, তার জন্য আমি এই করেছি। আর বাইরে দেখো আমি হুড়কা লাগিয়ে দিচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। তোমরা হয় আর এত বৃষ্টি, আমি ভাবছি হাট আজকে যাবো, কেননা কালকে একটা রান্না করতে হবে কুমড়ার ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে আলু কিছু তরকারি করবো। তো আমাদের বাড়িতে পেঁয়াজও শেষ হয়ে গেছে, আর বেগুনও নেই, আলু আছে, রসুন আছে, আদা আছে, তো আমাকে তো বাজার করতে হবে। ভাবছি মানে আজকে শুক্রবার হাটটা হবে না কিন্তু দেখো বলতে পেয়ারা আমার কাটা হয়ে গেল, আর খুব গন্ধটা সেই ছিল, পুরো আমাদের ঘরের গাছের পেয়ারা, সেটাও আবার 4টা হয়েছিল। তো আমি আগে কেটে নেবো, এরকম করে কে কে খাবে আমার সাথে পেয়ারা মাখা চলে আসো। আর আমার না রোদে মানে রোদ বৃষ্টি দুটাই মানে মুখটা আমার সবসময় খাবো ইচ্ছা হয়। আর টক মিষ্টি ঝাল তো একবারই, মিষ্টিটা একটু কম খায়, কিন্তু টক আর ঝালটা আমি পছন্দ, মানে রাক্ষস যাকে বলে, আমি হচ্ছে রাক্ষসিনী। ভাবছি 4টায় কি আমি খেতে পারবো পেয়ারা, দেখি কটা খেতে পারে, কটাই কাটে মন দেখায়, মনে লাগে। আর আমার না কম জিনিস একদম পছন্দ লাগে না, আমি বেশি খেতে চাই যে কোনো জিনিসটা। ওই জন্য তো মা আমাকে তরকারি বেশি খায়, বলে তোর এক তরকারি ভাত খাওয়া হবে নি। বাপের বাড়িতেও তাই, আর শ্বশুর বাড়িতেও এসেই তাই, মানে মানে কি বলবো, আমার কপালটা না খুবই ভালো, এরকম শ্বশুর ঘর পেয়েছে। আর বাপের ঘরটা আমার মানে আমার কথাই যাচ্ছে। তো আর এই পেয়ারাটা একটু আধপাকা হয়ে গেছে, কিন্তু শক্ত প্রচণ্ড, কিন্তু এটাই তো মজা লাগবে চিবিয়ে খেতে ঝালের সাথে। আবার আমি না পিছন থেকে দেখছিলাম, আমাদের মানে এদিক থেকে যেদিকে হচ্ছে আমাদের কপার না, সেদিক থেকে মানে জল পড়ছে, তো জিটাস মারছে। তো আমি ভাবছি যদি পেরিয়ে যায় নিচের দিক হয়ে, তো জল পুরো ঘরের ভিতরে পড়ে যাবে। তো আমার দেখো কাটা হয়ে গেছে, আর একটা পেয়ারা রেখে দিলাম, যেহেতু মা আছে, মায়ের জন্য। আর এখন দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে খাবো, এখন যেহেতু গরম দিন, তাও আমি লঙ্কা গুঁড়ো আমাকে খেতে দেয়নি। তোমাদের দাদাভাই থাকলে আমাকে বকতো, কিন্তু নেই যখন ফাঁকতালে মানে কি বলবো, তালতলে পৌঁছে যায়। তো এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন, একটু স্বাদ মতো নুন দিচ্ছে, যে যেমন নুন খাও, আর ঝালটাও যে যেমন খাও সেই রকমভাবে দাও। তো আগে মেখে নেব। আর বাবারে হাতটা আমার এত কাটা হয়ে গেছে না, কাটা হয়ে যেতে তো প্রচণ্ড, আর লঙ্কা নুনের ঝাল ঢুকে যাচ্ছে, হাতটা আগে ধুয়ে নিই, তারপরে দেখি খেয়ে দেখি যে কতটা টেস্ট হয়েছে আমার পেয়ারা মাখা। আর একটু লেবু থাকলে কিন্তু খুব আরও জমতো, কিন্তু আমার কাছে ছিল না। আমার যখন যেটা খেতে মন যায় তখনই আমি ফট করে, যেটা না থাকলেও করে নিই। আর বন্ধুরা হেভি টেস্ট হয়েছিল, টেস্টটা অসাধারণ। নমস্কার, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।